গার্লস গ্রুপ স্টাইলিশ দিবার জন্য এইবারের মতো থার্ড টাইম আমি উইন করেছি। সো থ্যাংক ইউ সো মাচ যারা আজকে অ্যাওয়ার্ডটা দিয়েছেন, আর ডেফিনেটলি অল দ্য অর্গানাইজার ফোন ঢুকায়েন না বিবেচনা করে অ্যাওয়ার্ডটা দেন। এবার আমাকে নমিনেট করা, আমাকে অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। আমার বেসিক্যালি আমার স্টাইলিশ দিবা গ্রুপটা হচ্ছে শুধু নারীদের নিয়ে। আমি বেসিক্যালি নারী উদ্যোক্তা তৈরি করছি, হেল্প করছি যারা অনেক অবঞ্চিত নারী আছে সমাজে, যারা হচ্ছে আসলে ভয় পায় যে ফোকাস হতে, কাজ করতে, সমাজ ফ্যামিলি অনেক সাপোর্ট পায় না, তাদেরকেই মডিফাই করে আমরা হচ্ছে ফিল্ডে নিয়ে আসি, তাদেরকেই সাহস যোগাই যারা যাতে তারা কাজ করে ফ্যামিলিকে নিয়ে কীভাবে কাজে আগাবে, কীভাবে একজন ভালো সফল নারী উদ্যোক্তা হতে পারবে, সেটা নিয়ে আমরা কাজ করে থাকি। আপনি সবসময় বলে থাকেন যে মেয়েরা মেকআপ ছেলেরা সুন্দর আছে, এই বিষয়টা আবার না, এই কথাটা টোটালি ভুল। আমি বলছি মেয়েরা হুড় করি, মেয়েরা মেকআপ দিয়ে আমরা ঢেকে আসি, কারণ আমাদের আসল চেহারা দেখলে ছেলেরা এমনি পাগল হয়ে যাবে, এই জন্য আমরা মেকআপ দিয়ে ঢেকে আসি। আমার পরের লাইনটা এটা ছিল। আর ছেলেরা হচ্ছে বাই বর্ন সুন্দর বলেছি, প্লাস তাদের কোনো মেকআপ প্রয়োজন হয় না, আল্লাহ তাআলা তাদের এমনি অনেক সুন্দর বানিয়েছে, আমাদেরও বানিয়েছে, তাদেরও আর বেশি বানিয়েছে। আমি এখনো আমার স্টাইলিশ দিবা আমার গ্রুপটাকে নিয়ে আমি আছি। 2016 থেকে আমার গ্রুপটা আমি ওপেন করেছি। এখন আমাদের 37K মেম্বার আছেন, সব নারী। তো আমি তাদের নিয়ে বেসিক্যালি কাজ করছি। আমরা মাঝে মধ্যে একটু এন্টারটেইনমেন্টের জন্য মিট আপ রাখি, সবাই একসাথে দেখা করি যাতে আমাদের বন্ডিংটা আরও ক্লোজ হয়। আর প্লাস যারা হচ্ছে নারী উদ্যোক্তা অলরেডি হয়েছেন তাদেরকেও আমরা সাপোর্ট করি, যারা নতুন হতে চান তাদেরকেও সাপোর্ট করি উইদাউট এনি পেমেন্ট। এখন প্রত্যেকটা ঘরে নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে, যে সবাই নারী আর আপনি যদি দেখেন সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে উদ্যোক্তা আছে, সেটা ছেলে। তো এখন ছেলের জায়গায় মেয়েরাও পাশাপাশি হয়েছে, তো খারাপ কোথায়? ইনকাম দুই দিক দিয়ে আসতেছে, খারাপ কোথায়? কিন্তু ওই যে আপনি ছেলে বলছেন ইনকামের সময় যখন ঘরে রাখতে টাকাতে যায় তখন ছেলেকেই বলে যে তুমি বসে আমি তো সমস্যা ইনকাম। এখন আপনাদের কি ভালো লাগবে যদি বউ সকালে ঘুম থেকে উঠে বলে চাটা বানিয়ে নিয়ে আসো, তো এটা ভালো লাগবে? নাকি রাতে মশারি টাঙানোটাই ভালো? আই থিঙ্ক রাতে মশারি টাঙানোটাই ভালো, সকালে চা বানানোটা আরো বিরক্তিকর। এখন যদি ওইটা ক্যান্সেল করেন তাহলে আগেরটা করে দেবেন। হ্যাঁ, ভাইয়া তো অবশ্যই সাপোর্টিভ। আমরা যারা নারী উদ্যোক্তা আছি তাদের বাবা, ভাই আর হাজবেন্ড, তারা তিনজন সাপোর্টার আছে দেখে আমরা আজকে সফল নারী উদ্যোক্তা। মানে আপনারা যদি হাতে গুনেন 100%-এর মধ্যে 80% নারীদের সাপোর্টে তাদের বাবা, তাদের হাজবেন্ড অথবা তাদের ভাই, কেউ না কেউ সাপোর্টার থাকে। আর 20% নারীদের আসলে অনেক ট্র্যাজেডি থাকে, সবাই তো হাতের পাঁচ আঙুল সমান না। তো তাদের স্ট্রাগলিং আলাদা, তারা একদম স্ট্রং ওমেন, তো তারা একাই সার্ভাইভ করে। বাট আমরা যারা 80%-এর মধ্যে আছি, আমাদের সাপোর্টার আমাদের ছেলে মানুষ, পুরুষ মানুষই, আমার বাবা, আমার হাজবেন্ড, আমার ভাই। সেটার বিচার হয়, কিন্তু অনেক ছেলেরা আছে অনেক ছেলেরাই আছে আসলে এখন পুরুষ নির্যাতন হয়, এটা নো ডাউট। এটা তো আমরা পুরুষ নির্যাতন অনেক মানসিকভাবে অনেক আগে থেকে হয়। আপনারা যদি দেখেন অনেক আগে থেকে দাদা, চাচা, বাবা সবাইকে দেখছেন, মানে মানসিক টর্চার কিন্তু সবাই হয় সংসারে, যে এই বাজার নাই, তোমার আত্মীয় আসছে কেন, এটা সব ফ্রম দ্য বিগিনিং টর্চার হয়। বাট এখন হচ্ছে আমরা অনেক দেখি যে আসলে শারীরিকভাবেও অনেক পুরুষরাই নির্যাতিত হয়। আমি বলবো আসলে নির্যাতনের স্কোপটাই কাউকে দেওয়া উচিত না। যখন দেখবেন যে আসলে কমতেছে না, যে দুই পক্ষের সাথে বনিবনা হচ্ছে না, তো ওখানে আমাদের হয় মীমাংসা, ফ্যামিলির সাথে কথা বলে মীমাংসা করা উচিত অথবা মুভ অন করা উচিত। আর ওই কষ্ট একটা মাইক্রোওভেনে গরম করে খাওয়ার কোনো মানে হয় না। শুরু থেকে এত নারী হয়েছে, এই যে নারীরা